হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, অথবা বাংলা ছাড়া অন্য বিষয়ে অনার্স নিয়েছো, পাশে বাংলা বিষয়টিকে মাইনর পেপার হিসেবে রেখেছো। 2024 সালে তোমাদের ফাইনাল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজ আলোচনা করা হবে। এই পেপারটিতে রয়েছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো, এই চ্যানেলটিতে তোমরা যারা নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে দেখে নেওয়া যাক 2024 সালে ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন প্রশ্নগুলিকে খুব ভালোভাবে তৈরি করে যেতে হবে। প্রথম সেমিস্টারের পরীক্ষা দেওয়ার সময়ই তোমরা জেনেছো এই পেপারগুলি থেকে কেমন ধরনের প্রশ্ন হবে। এই পেপারগুলি থেকে 3 ধরনের প্রশ্ন হয়: ব্যাখ্যামূলক প্রশ্ন, আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথমে আসা যাক ব্যাখ্যামূলক প্রশ্নের কথায়। এই পেপারে রয়েছে 3টি মডিউল। 3টি মডিউলের প্রত্যেকটি থেকে 15 নম্বরের একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি মডিউল থেকেই 2টি করে প্রশ্ন অথবা দিয়ে দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। মডিউল 1 থেকে 15 নম্বরের ব্যাখ্যামূলক বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি তৈরি করতে হবে তা হলো: 1. উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন: উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির বর্গীকরণ করো। অথবা মৌলিক স্বরধ্বনি কাকে বলে, মৌলিক স্বরধ্বনি কটি ও কি কি, মৌলিক স্বরধ্বনির চিত্রে বাংলা স্বরধ্বনির বর্গীকরণ করো। 3 নম্বর প্রশ্ন: বাংলা শব্দভাণ্ডারে যে বিচিত্র শ্রেণীর শব্দ স্থান পেয়েছে উদাহরণসহ সেগুলির পরিচয় দাও। অথবা বাংলা শব্দভাণ্ডারকে প্রধান কটি ভাগে ভাগ করা যায় ও সেগুলি কি কি, তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব শব্দ বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। চলে আসছি 2 নম্বর মডিউলে। 2 নম্বর মডিউলের প্রথমেই যে বিষয়টি তৈরি করতে হবে তা হলো উদাহরণসহ ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতি প্রকৃতিগুলির সংজ্ঞা জেনে রাখতে হবে। এগুলির মধ্যে রয়েছে স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, মহাপ্রাণীভবন, অল্পপ্রাণীভবন, নাসিক্যীভবন, বিপর্যাস এবং জোড় কলম শব্দ। 2 নম্বর প্রশ্নে রয়েছে বাংলা শব্দার্থ পরিবর্তনের মূল ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্নে আছে উপভাষা বলতে কী বোঝো, বাংলা ভাষার উপভাষা কটি ও কী কী, বাংলা ভাষার উপভাষাগুলির প্রচলন ক্ষেত্রে নাম লেখো। উদাহরণসহ রাঢ়ী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্নে আছে উদাহরণসহ বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্নে উদাহরণসহ বরেন্দ্রী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এবারে 3 নম্বর মডিউল। 3 নম্বর মডিউলে রয়েছে বাংলা ব্যাকরণ। এই 3 নম্বর মডিউল থেকে প্রথমে যে প্রশ্নটি তৈরি করতে হবে তা হলো বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার ও কী কী, উদাহরণসহ ভাগগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন: ক্রিয়ার কাল বলতে কী বোঝায়, বাংলা ব্যাকরণে ক্রিয়ার অতীতকালের ভাগগুলি বুঝিয়ে দাও। অথবা ক্রিয়ার কাল বলতে কী বোঝায়, বাংলা ব্যাকরণে ক্রিয়ার বিভিন্ন কালের ভাগগুলি আলোচনা করো। অথবা ক্রিয়ার কাল বলতে কী বোঝো, মৌলিক কাল কাকে বলে, মৌলিক কালের বিভাজনগুলি উদাহরণসহ আলোচনা করো। অথবা ক্রিয়ার কাল বলতে কী বোঝো, যৌগিক কাল কাকে বলে, যৌগিক কালের বিভাজনগুলি উদাহরণসহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন: প্রত্যয় কাকে বলে, প্রত্যয়ের শ্রেণীবিভাগ করে বিভিন্ন শ্রেণীর প্রত্যয়ের উদাহরণসহ পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন: সমাসের সংজ্ঞা লেখো, উদাহরণসহ যে কোনো 3 ধরনের সমাসের বিস্তৃত পরিচয় দাও। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখার আছে, তা হলো বিশেষ করে যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো তোমাদের কিন্তু
সমস্ত সমাসগুলি সম্পর্কেই সংজ্ঞা এবং উদাহরণ ভালোভাবে দেখে রাখতে হবে। সেক্ষেত্রে দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, এই সবগুলির পরিচয় উদাহরণসহ দেখে না রাখলে যদি নাম উল্লেখ করে কোনো সমাসের পরিচয় দিতে বলে তাহলে কিন্তু লিখতে পারবে না। সেই জন্যে তোমরা সমস্ত সমাসগুলি সম্পর্কেই অন্তত সংজ্ঞা এবং উদাহরণ মুখস্থ করে রাখবে। 5 নম্বর প্রশ্ন, কারকের সংজ্ঞা দাও। কারক কয় প্রকার ও কি কি? উদাহরণসহ যে কোনো 3 শ্রেণীর কারকের পরিচয় দাও। এক্ষেত্রেও বলে রাখার যে 6 প্রকার কারকের সবগুলিরই উদাহরণ এবং সংজ্ঞা তোমরা দেখে রাখবে। 6 নম্বর প্রশ্ন, সন্ধি কাকে বলে? উদাহরণসহ তৎসম সন্ধির প্রত্যেকটি শ্রেণীর 3টি করে সূত্র লেখো। 7 নম্বর প্রশ্ন, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধির সূত্রগুলি আলোচনা করো। এরপরে চলে আসছি 5 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের কথায়। 3টি মডিউল থেকে তোমাদের 3টি 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে রয়েছে 15 নম্বর। তার জন্য যে প্রশ্নগুলি তৈরি করতে হবে সেগুলি হলো মডিউল 1 থেকে 1 নম্বর প্রশ্ন, ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, অক্ষর কাকে বলে? অক্ষর গঠনের মূল নিয়ম কী? 3 নম্বর প্রশ্ন, উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য বিষয়ে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, একটি রেখাচিত্রের সাহায্যে স্বরধ্বনির উচ্চারণ স্থান নির্দেশ করো। 5 নম্বর প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ব্যঞ্জনধ্বনির অন্তর্গত দন্তধ্বনির পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, আগন্তুক বা কৃতঋণ শব্দ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, উদাহরণসহ তদ্ভব ও অর্ধতৎসম শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার 2 নম্বর মডিউল। 1 নম্বর প্রশ্ন, অন্তঃস্বরাগম কাকে বলে? উদাহরণসহ লেখো। 2 নম্বর প্রশ্ন, উদাহরণসহ অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, 2টি বাংলা শব্দ নির্বাচন করে জোড় কলম পদ্ধতিটি বুঝিয়ে দাও। 4 নম্বর প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের যে কোনো 2টি কারণ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, শব্দের অর্থ পরিবর্তনের মূল ধারাগুলি উল্লেখ করো। যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, অর্থ সংকোচ কাকে বলে? 2টি বাংলা শব্দ অবলম্বন করে বিষয়টি বুঝিয়ে দাও। 7 নম্বর প্রশ্ন, অর্থের অবনতি বা অপকর্ষ বলতে কী বোঝায়? দৃষ্টান্তসহ বুঝিয়ে বলো। 8 নম্বর প্রশ্ন, উদাহরণসহ রাঢ়ী উপভাষা 2টি ধ্বনিতাত্ত্বিক এবং 2টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, উদাহরণসহ ঝাড়খণ্ডী উপভাষা 2টি ধ্বনিতাত্ত্বিক ও 2টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন, উদাহরণসহ কামরূপী বা রাজবংশী উপভাষার 2টি ধ্বনিতাত্ত্বিক ও 2টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। 3 নম্বর মডিউল। 1 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার ও কি কি? উদাহরণসহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ব্যাকরণে পুরুষ কাকে বলে? উদাহরণসহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা সমাসের আলোচনায় সমস্ত পদ, সমস্যমান পদ ও ব্যাসবাক্য কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে দাও। 4 নম্বর প্রশ্ন, অব্যয় কাকে বলে? বাংলা বাক্য গঠনে অব্যয়ের 3 রকমের ব্যবহার দেখাও। 5 নম্বর প্রশ্ন, নতুন শব্দ গঠনে সমাসের ভূমিকা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সংজ্ঞাসহ ঘটমান বর্তমান ও সাধারণ ভবিষ্যৎকালের পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, বচন কি? বাংলা ক্রিয়ার রূপ নিয়ন্ত্রণে বচনের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণে লিঙ্গ কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন প্রকার লিঙ্গের পরিচয় দাও। এই হলো 3টি মডিউল থেকে 15 নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন এবং 5 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের সাজেশন। সেই সঙ্গে প্রশ্নের আরও একটি পার্ট রয়েছে যেখানে 3টি মডিউল থেকে 15টি 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়। সেখানে রয়েছে 15 নম্বর। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হলে তোমাদের সিলেবাসের প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আমরা এর পরের ভিডিওগুলিতে আলাদা করে প্রতিটি মডিউল থেকে 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এবং উত্তরগুলি পাওয়ার জন্য পরের ভিডিওর দিকে তোমরা খেয়াল রেখো।
এর পরের ভিডিওতেই সেই বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হবে। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। আজ তাহলে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।